ভাই ও বন্ধুরা, আমার ইউটিউব বন্ধুরা কে কেমন আছো? একটা কথা মনে পড়লো আর তোমাদের সাথে বলতে আসলাম। আমরা সবাই প্রবাসী ভাইদের কথাই সব জায়গায় বলি, প্রবাসীর বোনদের কথা কোথাও বলি না। কারণ রিমিটের যোদ্ধা প্রবাসী ভাইরা না, প্রবাসী বোনরাও আছে, প্রবাসী মা বোনরাও আছে। কারণ এই যে 500 ডিগ্রি রোদের মধ্যে প্রবাসী ভাইয়েরা কাজ করে না, প্রবাসী বোনেরাও কাজ করে। প্রবাসী ভাইয়েরা শুধু রিমিটের যোদ্ধা না, প্রবাসী বোনরা মারাও রিমিটের যোদ্ধা। যদি 1000 হয় প্রবাসী ভাই, 1000 আছে প্রবাসী বোন, কিন্তু কারো থেকে কেউ কম না। প্রবাসীরা যদি রিমিটের যোদ্ধা বন্ধ করে দেয় মহিলারা, তাইলে হয়তো 100%-এর মধ্যে 70% যাইব পুরুষেরটা, আর 70% যায় 30% আছে মহিলা। পুরুষরা তো সাপ্তাহিক ছুটি পায়, শুক্রবার ছুটি পায়, আর মহিলারা ছুটি পায় না। বৃহস্পতিবার শুক্রবার আসলে মহিলারা তারা যে একটু টয়লেটে যাবে তাও সময় পায় না। কিন্তু মহিলারা 4 দেওয়ালের মাঝে যে কাজগুলি করে না, এই কাজগুলি দেখা যায় না, আর তাদের কাজগুলি কারো চোখে পড়ে না। যেমন বাংলাদেশের মাটিতে মা বোনরা ঘরের কাজ করলে তাদের মনে হয় না তারা ঘরের কাজ করছে। তারা মনে করে কি বাইরে পুরুষরা যে কাজ করে এই কাজের দাম বেশি, কিন্তু ঘরেও মহিলাদের কাজ থাকে। বাংলাদেশে যেমন একটা মহিলা ঘরে কাজ করে নিজের সংসারে আপন মনে করে, এই প্রবাসের মাটি তো যতটি মা বোন আছে প্রবাসের মাটিতে এই ঘরটাকে তারা নিজের ঘর মনে করে। একটা প্রবাসের মাটিতে যদি একটা মহিলা যদি আনে একটা প্রবাসী আরবি ঘরে, তারা মনে করে এই ঘরটা ওই মহিলাটারই। তারা মনে করে না, আরবিয়ান ম্যাডামরা মনে করে না যে এই ঘরটা আমাগো নিজের। তাদেরকে যদি ভালো ম্যাডাম হয়, কাজ করব, খাইবার দিব, তো তারা খাইব, কিন্তু জিজ্ঞাসা করব না তোরা খাইছস না খাইছস। যেমন ঘরেও শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননা সবাইকে খাওয়ানোর পরে জিজ্ঞেস করবো না তুমি খাইছো বা খাও নাই। কিন্তু বাংলাদেশটাও যেমন আমাদের প্রবাসের মাটিটাও এরকম। আমিও একজন প্রবাসী রিমিটের যোদ্ধাই। কারণ আমরা এই যে দিন বইরা কাজ করি, রাতে 3টা 4টা পর্যন্ত কাজ করি, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ঘুম আসি, কিন্তু আমাদের না খায় থাকলে বলে না তোরা খাইছস না খাস নাই, এই কথাটা বলে না। কারণ আমরা কাজের শেষে আমাদের নিয়ে খাইতে হয়। ওদের খাবার পরে যদি কিছু থাকে তাইলে আমরা খাই। কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের স্বামীর ঘরেও যেমন, আমরা প্রবাসের মাটিতেও সেরকম। আর এইখানে আমরা 2 বছর 3 বছরের লিগে আসি, 2 বছর 3 বছর বা চাকরি করি, কিন্তু এখানে এসে আমরা মনে করতে পারি না যে এটা আমরা কাজ করার জন্য এসেছি। এটাকে আমাদের সংসার ভাবতে হয়। কারণ ভাবতে হয় কেন, ওরা কোথায় কী রাখলাম বা কী করলাম, কী খাইলাম, কী রানলাম, এটা ওরা তালিকা নেয় না, ওরা খবর নেয় না যে এটা কী আছে। আমরা শুধু অর্ডার করি, ওরা শুধু আইনা দেয়। কিন্তু তাইলে প্রত্যেকটা প্রবাসী পুরুষের যতটা মূল্যায়ন আছে, প্রত্যেকটা মহিলা প্রবাসীর অতটা মূল্যায়ন থাকা উচিত। কারণ একটা প্রবাসী মেয়েও কম যুদ্ধ করে না, অনেক যুদ্ধ করে। একটা প্রবাসী ছেলেও যদি 30,000 টাকা বেতন পায়, এখনকার যুগে একটা মহিলাও 30,000 টাকা বেতন পায়। কারণ কারো থেকে কারো বেতন কম হয় না। তাদের কিন্তু চেহারা দেখে, মেয়েদের কিন্তু চেহারা দেখে বেতনটা দেয় না। আর তাদের কিন্তু আইসে ফুলদানিতে সুপিসে সাজায় রাখে না, তাদের কিন্তু কাজ শেষেই বেতনটা দেয়। মাসের যদি একদিন থাকে তবে কিন্তু তারা বেতন হাতে দেয় না, তাদের মাসটা শেষ হলেই টাকাটা হাতে দেয়। তাহলে প্রবাসীর কাছে পুরুষের যদি মূল্যায়ন থাকে রিমিটের যোদ্ধা, তো মহিলাদের কেন মূল্যায়ন থাকবে না? মহিলাদের নিয়ে কত মানুষ আজে বাজে মন্তব্য করে। তাদের ঘরে কি মা বোন কি কাজ করে না? তাদের ঘরে মা বোন কি তারা কাজ করে খাওয়ায় না? তারা রান্না করে খাওয়ায়, তারা বাইরে খাওয়ায়, সব করে খাওয়ায়। তাহলে প্রবাসের মেয়েদের নিয়ে এত মানুষের এত আনাগোনা, এত ভিডিওতে দেখি, তা বলার মতো না। তাই ভিডিওটা করতে বাধ্য হলাম যে আমি যে একজন প্রবাসী, এ কারণে আমারও গায়ে বাঁধে এ কারণে যে প্রবাসীর মর্মতা বুঝে, অন্য কেউ বুঝে না। কিন্তু প্রবাসী একজন রিমিটের যোদ্ধা,
পুরুষ যদি একটা রিমিটের যুদ্ধ হয় তাহলে মহিলা একটা রিমিটের যুদ্ধ। প্রবাসীতে একটা পুরুষও যেমন 2 বছর কাজ করে মাস শেষে বেতন নেয়, একটা মহিলাও মাস শেষে বেতন নেয়। পুরুষের তো তবুও সাপ্তাহিক একদিন ছুটি থাকে, কোম্পানি বিষয় মালিকানা বিষয় এগুলি সাপ্তাহিক একদিন ছুটি থাকে। একটা মহিলার কিন্তু তা ছুটি থাকে না, কিন্তু তার ছুটি থাকে না। কিন্তু তাহলে প্রবাসী মেয়েদের নিয়ে এত আনাগোনা তো কথা মানুষে বলে কেন? প্রবাসী পুরুষরা প্রবাসী না, মেয়েরা খারাপ হয় পুরুষরা খারাপ হয় না? দোষ কি একা মেয়েদের হয়?